শহীদ নূর হোসেন, যে তরুণ বুক পেতে বলেছিল গণতন্ত্র মুক্তি পাক, আজ তার উত্তরসূরিরা বলছে আমরা বাঁচতে চাই। নূর হোসেনের রক্তে যে গণতন্ত্রের ফুল ফোটার কথা ছিল, সেখানে আজ গজিয়েছে ফ্যাসিবাদের বিস্ফোরা। এদেশে নূর হোসেনরা কখনো ক্ষমতায় আসে না, তাদের জন্ম হয় শুধু শহীদ হওয়ার জন্য। 1987 থেকে 2025 সময় বদলেছে, মুখ বদলেছে, কিন্তু সেই রাজনীতি আজ একই রকম নির্মম। আজ স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিস্মরণীয় দিন 10 নভেম্বর। 1987 সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহীদ হন নূর হোসেন। তার আত্মত্যাগ তৎকালীন সামরিক শাসকের পতনকে ত্বরান্বিত করে। বুকে স্বৈরাচার নিপাত যাক এবং পিঠে গণতন্ত্র মুক্তি পাক লিখে তিনি ছিলেন মিছিলের আগে। রাজধানীর 0 পয়েন্ট এলাকায় নূর হোসেনকে আইন শৃঙ্খলা বাহিনী গুলি করে হত্যা করলে সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন নতুন গতি পায়। 1990 সালের 6 ডিসেম্বর তৎকালীন এরশাদ সরকারের পতন হয় এবং আবারও দেশে গণতন্ত্র ফিরে আসে। আর তাই নূর হোসেনকে বলা হয় স্বৈরশাসন বিরোধী আন্দোলনের মহানায়ক। ঢাকার নারিন্দায় এক রিকশা চালকের ঘরে জন্ম নেওয়া 8ম শ্রেণী পাস নূর হোসেন জীবন্ত পোস্টারের মতো বুকে পিঠে স্লোগান লিখে গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। 1987 সালের 10 নভেম্বর আওয়ামী লীগের একটি মিছিল পল্টন এলাকার 0 পয়েন্ট অতিক্রম করার সময় পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। তখনই নূর হোসেন ও যুবলীগ নেতা বাবুল গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তার বুকে পিঠে লেখা সেই স্লোগানই তখন আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। নূর হোসেন শহীদ হওয়ার 1 মাস পেরোতে না পেরোতেই 6 ডিসেম্বর দলীয় সংসদ ভেঙে দেন তৎকালীন স্বৈরশাসক এরশাদ। 1988 সালের মার্চে নির্বাচন হলেও বড় দলগুলো অংশ না নেওয়ায় তা বৈধতা পায়নি। 1990 সালের 6 ডিসেম্বর এরশাদ পদত্যাগ করেন এবং 1991 সালের 27 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। তারপর যে জায়গায় নূর হোসেন গুলিবিদ্ধ হন, সেই 0 পয়েন্টকে শহীদ নূর হোসেন চত্বর হিসেবে নামকরণ করা হয়। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে প্রতি বছর বিভিন্ন সংগঠন, বিশেষ করে রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানান কর্মসূচি পালন করে। কিন্তু বাস্তবতা হলো গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করা নূর হোসেন ইতিহাসে শুধু একটি নাম হয়েই থেকে গেছেন। গণতন্ত্রের নামে দেশের রাজনৈতিক দলগুলো আজও সেই নীরব স্বৈরাচার ব্যবস্থার অনুশীলনে ব্যস্ত। ক্ষমতার আকাঙ্ক্ষা আর অর্থলোভ ছাড়া কোনো রাজনৈতিক দলই নিজেদেরকে গণমানুষের দল হিসেবে প্রমাণ করতে পারেনি। সবচেয়ে মজার বিষয় হলো, নূর হোসেন যখন শহীদ হন তখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের মুখ্য ভূমিকায় থাকা আওয়ামী লীগও ক্ষমতায় গিয়ে স্বৈরাচারের সব সীমা অতিক্রম করেছে। অন্যদিকে নূর হোসেনের করা আন্দোলনের ফসল যারা ঘরে তুলেছিল, সেই দল বিএনপিও 1991 থেকে 1996 সালে ক্ষমতায় থেকে বাংলাদেশকে বিশ্বের সেরা দুর্নীতিবাজ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছিল। দেশের শীর্ষ 2টি দলের জন্য যা ছিল শহীদ নূর হোসেনের রক্তের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা। 2024 সালেও এদেশে বিপ্লব এসেছিল, যেখানে ফ্যাসিবাদ থেকে মুক্তির আকাঙ্ক্ষায় নূর হোসেনের উত্তরসূরি আবু সাইদ, মীর মুগ্ধ কিংবা মায়ের কোল ছেড়ে সদ্য দুপায়ে দাঁড়ানো 4 বছরের আব্দুল আহাদও নিজের নাম লিখিয়েছে শহীদের খাতায়। তারা আসলে কি চেয়েছিল? তারা কি চেয়েছিল সবকিছু একই রকম থাক, পুরনো শকুনেরাই বারবার ফিরে এসে মানুষের অধিকার কেড়ে নিক? তারা কি চেয়েছিল বিনা দোষে তাদেরকে হত্যা করা হোক? তারা কি চেয়েছিল চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী আর মাদক ব্যবসায়ীরা তাদের কর্তা হয়ে উঠুক? কালে কালে এদেশে নূর হোসেনরা জন্মায় অন্যায় আর অবিচারের বিরুদ্ধে নিজের বুকের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে মানুষকে শৃঙ্খল মুক্ত করে ইতিহাসের বুকে হারিয়ে যায়। আর তাদের সেই রক্তের উপর দাঁড়িয়ে বড় বড় রাজনৈতিক দল গণতন্ত্রের নামে উদযাপন করে ফ্যাসিবাদ আর দুর্নীতির মহোৎসব। শহীদ নূর হোসেন, আবু সাইদ, মীর মুগ্ধ কিংবা আব্দুল আহাদের মতো দেশের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদেরকে কি জবাব দেবেন এই রাজনীতিবিদরা? আর আমরাই বা কি জবাব দেব তাদের?